আমি একজন তরুণ উদ্যোক্তা, নিজের প্রচেষ্টায় ইলেকট্রিক ঢেকুইর উদ্ভাবন করেছি আলহামদুলিল্লাহ। আমি কোনো সুদী ব্যাংক হতে লোন নিব না। ইসলামী ব্যাংকের অনেক প্রতিবন্ধকতা, সেই ক্ষেত্রে বিসিক থেকে লোন নেওয়া যাবে কিনা? আমার চাল উৎপাদনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এটা কোন মাহফিলে আমি জানি না। যে ভাই এই প্রশ্ন করেছেন তিনি সন্দেহাতীতভাবে অনেক সম্ভাবনাময় একজন উদ্যোক্তা এবং উদীয়মান একজন মানুষ। আমরা আপনাকে বলবো ভাই, সুদভিত্তিক লোনের উপর আপনার কোনো কাজ প্রতিষ্ঠা করবেন না। আপনি এটাকে ডিনাই করবেন। সেটা বিসিক থেকে যদি সুদ ছাড়া লোন নিতে পারেন তাহলে অবশ্যই নেন, আর যদি সুদযুক্ত লোন নিতে হয় সেটাকে আপনি ডিনাই করেন। আমি এই মাহফিলের মাধ্যমে বলতে চাই, এই উদ্যোক্তা যদি আমাদের আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করেন তাহলে আমরা তাকে সুদমুক্ত লোন কোত্থেকে নেওয়া যায় সেপর আমরা সহযোগিতা করবো। আমাদের লোন দেওয়ার ইখতিয়ার নাই, আইনগতভাবে অনেকে আমাদের কাছে লোন চায়, আমরা লোন দেওয়ার মতো কোনো প্রজেক্ট আমাদের নাই। তবে আমরা তাকে কিভাবে উপকার করা যায় বা কিভাবে কারোর সাথে কানেক্টেড করানো যায় সেপর আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা এই ধরনের উদ্যোক্তা ভাইদেরকে তাদের এই কাজগুলোকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমি এটাই আজকে শুরুতে বলছিলাম, আমাদের তরুণদেরকে কর্মমুখী করতে হবে, তাদেরকে ব্যস্ত এবং এঙ্গেজ করতে হবে ভালো কাজগুলোতে, তাহলে সমাজে যত অহেতুক কাজ থেকে তরুণরা বেঁচে যাবে ইনশাআল্লাহ। বিয়ে কাদের করা জায়েজ আর কাদেরকে করা না জায়েজ? একজন পুরুষ কোন সব নারীদেরকে বিয়ে করবেন না, একজন নারী কোন সব পুরুষদের সাথে বিয়ে বসবেন না, হারাম। এ সম্পর্কে সূরা নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 জনের একটা তালিকা দিয়েছেন। এর মধ্যে প্রথম হলেন মা। একজন পুরুষ তার মায়ের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না। দ্বিতীয় হলো বোন, তৃতীয় হলো কন্যা, চতুর্থ হলো খালা, এরপর হলো ফুফু, এরপর হলো ভাতিজি, তারপর হলো ভাগ্নি, তারপর হলো শাশুড়ি, তারপর হলো পুত্রবধূ, এরপর হলো নিজের স্ত্রী, যিনি যার সঙ্গে তিনি সংসার করেন, শারীরিক সম্পর্ক করেছেন। এই স্ত্রীর অন্য ঘরের কোনো কন্যা যদি থাকে তাকে বিয়ে করা যাবে না। ঠিক একইভাবে কোনো মহিলাকে আপনি বিয়ে করেছেন, তার বোনকে এই মহিলা স্ত্রী থাকার কারণে একসাথে দুই বোনকে বিয়ে করতে পারবেন না। এই মহিলার সাথে তালাক হয়ে গেছে, মারা গেছে, তখন করতে পারবেন। এর পাশাপাশি অন্যের স্ত্রী থাকাকালীন অবস্থায় ভদ্র মহিলাকে আপনি বিয়ে করতে পারবেন না। এছাড়া অন্যান্য মহিলাদেরকে আপনি বিয়ে করতে পারবেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, কারণ তাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে। আর যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে দেখা করা জায়েজ নাই, কারণ সেখানে আপনার পর্দার বিধান আছে, সেখানে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসার সম্ভাবনা জোরালো, সেজন্য সেখানে পর্দা করার নির্দেশ করেছে, কারণ সেখানে বিয়ে করার অপশন খোলা আছে।